এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার এ ঘরে থাকো আলো করে। এবছর অর্থাৎ 2020 সালে লক্ষ্মী পুজো হবে 30শে অক্টোবর ও 31শে অক্টোবর, কার্তিক মাসের 13 ও 14 তারিখ। সাধারণত লক্ষ্মী পুজো হয় আশ্বিন মাসের পূর্ণিমার দিনে, কিন্তু এবছর লক্ষ্মী পুজো হচ্ছে কার্তিক মাসে। লক্ষ্মী পুজোর পূর্ণিমা শুরু হবে 30শে অক্টোবর বিকেল 5টা 45 মিনিটে এবং পূর্ণিমা শেষ হবে 31শে অক্টোবর শনিবার রাত্রি 8টা 20 মিনিটে। তো আমরা এবার লক্ষ্মী পুজোর কিছু নিয়ম ও সহজ সরল নিয়ম জেনে নিব, বা এই নামটি বা কেন হয়েছে সেটা জেনে নেব। কোজাগরী নামের অর্থ কে জাগরী। সাধারণত হিন্দু শাস্ত্রে বলা হয় পূর্ণিমা রাত্রে নাকি মা লক্ষ্মী নগরে প্রবেশ করে এবং কে জাগরী বলে আওয়াজ দেন। যে ঘর থেকে তিনি আওয়াজ পান সেই ঘরে তিনি প্রবেশ করেন এবং অধিষ্ঠান করেন। চঞ্চলা মা লক্ষ্মীকে নিজের গৃহে আটকিয়ে রাখতে পূর্ণিমার সারা রাত বাড়ির মেয়ে বউরা জেগে থাকে, তাই এই পূজার নাম কোজাগরী লক্ষ্মী পূজাও হয়েছে বলে প্রচলিত আছে। সাধারণত ছোটো ছোটো কিছু নিয়ম মানলেই আমরা মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি পাই। সেগুলো হলো, কোজাগরী পূর্ণিমার দিন বাড়ির সমস্ত জায়গা বেশ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলপনা দিতে হবে। ফুল, দূর্বা, চিড়ে, নারকেল, তালের ফোঁপর, আতপ চালের নৈবেদ্য, নানা রকম ফল ও মিষ্টি এবং মা লক্ষ্মীর নতুন বস্ত্র দিয়ে মা লক্ষ্মীর পূজা করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। লক্ষ্মীর পূজা সাধারণত পুরোহিতকে দিয়ে করানো হয়। যদি বাড়ির বউ মেয়েরা নিজেরাই ভক্তি ভরে পুজো করে তাহলে মা তাদের উপরে সন্তুষ্ট হন এবং গৃহে তার কৃপাদৃষ্টি বর্ষিত হয়। মা লক্ষ্মীর পূজা সমাপ্ত হওয়ার পর বাড়ির সকল মহিলারা একত্রিত হয়ে হাতে ফুল নিয়ে মা লক্ষ্মীর ব্রত কথা শুনবে। গৃহে মা লক্ষ্মীর পূজা করলে যশলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী ও কুললক্ষ্মী সন্তুষ্ট হন আর সংসারে তারা চিরদিনের জন্য অধিষ্ঠান করেন এবং সেই সংসার তার কৃপাদৃষ্টি পেয়ে ধন্য হয়। তাই আসুন এবছর লক্ষ্মী পুজো কৃপাদৃষ্টি ও আশীর্বাদ পাওয়ার জন্য আমরা তার ভক্তি ভরে পূজা করব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আমি চ্যানেলের নাম রেখেছি অল ইন ওয়ান, কারণ এখানে বিভিন্ন ধরনের অডিও ভিডিও আপনারা দেখতে পারবেন। তাই দয়া করে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে ভবিষ্যতেও আপনারা বিভিন্ন অডিও ভিডিও আমার চ্যানেলে দেখতে পান। ধন্যবাদ।